নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল হাঁটা শুরু করেছি, ফুরফুরে মেজাজ, মর্নিং ওয়াক করছি। 1 ঘন্টা হাঁটা হয়ে গেছে। আর আপনাদের সামনে এসে কথা বলছিলাম, কিন্তু গান বাজছে। এখনো সরস্বতী ঠাকুর প্যান্ডেলে প্যান্ডেলে রাখা আছে, ভাসান যায়নি। যেগুলো বড় বড় ঠাকুর ব্যামপাটি বাজনা করে বেশ কার্নিভালের মতো অনেক ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আর কিছু কিছু ঠাকুর রাখা আছে। আর হাঁটার কারণ পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তো সেই গল্পই করব। বাচ্চাদের স্কুলের বাসে বসিয়ে হাঁটা শুরু করেছি। প্রত্যেক দিন স্কুটি নিয়ে বের হই, আর গাড়ি চালিয়ে চালিয়ে এমন হয়ে গেছে না, যেখানেই যাই গাড়ি নিয়ে যাই। ভিডিও করা হয়নি, আর একা মানে গাড়ি চালাই আর একা ভিডিও করা সম্ভব হয়নি। আর যখন সকালে বাচ্চাদের নিয়ে যাই, সেই সময় 4টে থেকে উঠে রান্না টান্না করা, বাচ্চাদের রেডি করা, ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া প্রচুর একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। ওই সময় তো সকালবেলা আমি ভিডিওই করতে পারি না, ভুলে যাই, টেনশন থাকে। একদিন হয়তো ব্রেকফাস্টটা দেখালাম, মানে ওদের লাঞ্চটা দেখালাম একটু আধটু, এই ব্যাপার। আজকে শরীরটা নয়, মানে দেখছি পায়ে ব্যথা, প্রচুর ব্যথা করছে, গা ভারী করছে। বুঝতেই পেরেছি একদম হাঁটা চলা হচ্ছে না। যবের থেকে স্কুটি চালাচ্ছি না, তবের থেকে না, মানে পায়ের হাঁটা কমে গেছে। নাহলে আমি প্রচুর হাঁটতে ভালোবাসি। এই যে দেখুন, এখনো এরকম সরস্বতী ঠাকুর রাখা আছে প্রত্যেকটা জায়গায়। আর সবগুলো ভিডিও করে উঠতে পারছি না, হাঁটার মুডে আছি তো। আর কিছু কিছু জায়গায় আবার একটু ভিডিও করছি। আর 1 ঘন্টা আমার হাঁটা হয়ে গেছে। মানে এটা 2 রাউন্ড, মানে 2 রাউন্ড হচ্ছে। 1 রাউন্ড করে আবার 1 রাউন্ড, তারপরে যেহেতু এটা সেকেন্ড রাউন্ড হচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে এখানে মাছ নেওয়া শুরু করে দিয়েছি। এখানে কি কি মাছ নিচ্ছি বাড়িতে গিয়ে দেখাবো। হ্যাঁ, তো আর এই হাঁটা যত হাঁটছি না, শরীর তত হালকা হচ্ছে। আর পায়ের মধ্যে না একটা মজমজ আওয়াজ উঠছে, একদম পায়ের পাতা থেকে শুরু করে একদম হাঁটু পর্যন্ত। মানে কতটা যে আরাম পাচ্ছি বলে বোঝাতে পারবো না। এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের রোগ, আমরা কেউ হাঁটা চলা করি না। আর প্রচুর পরিমাণে আমরা ভাত আলু এইসবগুলো খেতে থাকি, যার কারণে আমাদের হাঁটুর ব্যথাটা বেশি। আর এই কারণেই আমি বলছি, এক্সপিরিয়েন্স এখান থেকেই আমার তৈরি হয়েছে। আমি ব্যাঙ্গালোরে যেহেতু ছিলাম, সাহুতে, তো ওখানের কি বলুন তো, শুধু ব্যাঙ্গালোর নয়, নাসিকে ছিলাম, পাঞ্জাবে ছিলাম, কাশ্মীরে ছিলাম, দিল্লিতে, যেখানে যেখানে মানে প্রত্যেক ইন্ডিয়ার বিভিন্ন জায়গাও যাওয়া হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে ওখান থেকে। সাউথের তো 4টে স্টেটই যাওয়া হয়েছে। ওখানের কি বলুন তো, বিকেলবেলা সকালবেলা পায়ে হাঁটার ব্যাপারটা আছে। সবাই সকালবেলা মর্নিং ওয়াক করতে বের হয়, বিকেলে আবার বের হয়, বাচ্চাদের নিয়ে পার্কে যায়, বাচ্চারা খেলে আর মায়েরা ওয়াক করে। এক্সারসাইজের মেশিনপত্র আছে, আমি দেখবেন ভিডিওতে মাঝে মাঝে পুরনো ভিডিও শেয়ার করি। এক্সারসাইজের মেশিনপত্র আছে। এখানে তো কোনো কিছু দেখতেও পাই না, আর হাঁটা চলাটাও এখানে খুব কম হয়। আর সাউথে আর আমাদের এই নিয়েই গল্প হয়। আর ওয়েস্ট বেঙ্গল থেকে তো ব্যাঙ্গালোরে সব ডাক্তার দেখাতে যায়, ওখানের একটাই রোগ, পেট নিয়ে যায় আর হাঁটু ব্যথা নিয়ে যায়। তো ওখানের ডাক্তাররা এটাই বলে, বেশি করে হাঁটুন, হাঁটাচলা করুন। আর গ্যাসের জন্য, গ্যাস্ট্রিকের জন্য হাঁটাচলা করতে বলে। মানে ওষুধ ওখান থেকে একদম দেয়ই না। অনেকেই গেছেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যদি আমার ব্লগ দেখে থাকেন, যে ব্যাঙ্গালোরের ডাক্তাররা অ্যাকচুয়ালি কি বলে। প্রচুর হাঁটাচলা করতে বলে, জল খেতে বলে, আর খাওয়া দাওয়া রিচ কম খেতে বলে, আর লজিক খাবারপত্র খেতে বলে। তো যাই হোক, গল্প করতে করতে আমি বাজার নিয়ে একদম বাড়ি চলে এসেছি। বাজারে একটু আধটু ভিডিও দেখালাম কোথার থেকে কি নিচ্ছি। তো বাড়িতে এসে আপনাদের সমস্তটাই দেখাচ্ছি। সজনে ফুল নিয়েছি। হ্যাঁ, সজনে ফুলগুলো এখন এই বসন্ত এসে গেছে, একটা গান আছে, বসন্ত এসে গেছে। তো যাই হোক, বসন্ত শুরু হয়ে গেছে, তো বসন্তর সবজি সব চলে এসেছে বাজারে। আর এগুলো না খেলে শরীর একদমই খারাপ হয়ে যাবে। এখন একটু জল বেশি খেতে হয়, ফ্রুট বেশি খেতে হয়, এই ব্যাপার। তো আমি নারিয়েল পানি ওখানে বলে বলে অভ্যাস হয়ে গেছে হিন্দিতে। ডাবের জল আমি বাজারে খেয়ে নিয়েছি, একটা হাতে করে নিয়ে এসেছি, তাই অনেক ভারী তো। তো জানি না, ওই একটা ডাব গিয়ে ছেলে মেয়েকে খাওয়াবো। হাজব্যান্ড খুব খায়, জবরদস্তি মাঝে মাঝে খেতেও চায় না, এই ব্যাপার।
তো অনেক কিছুই বাজার থেকে নিয়ে এসেছি দেখলেন, আর সেগুলো সব রাখবো যেখানে যার, আর কিছু রান্না করব, কুমড়ো ফুল, সজনে ফুল, আর ওই সেই লাউ খোলাগুলো দেখালাম না, ওইগুলো দিয়ে মাছ নিয়ে এসেছি, ওই ঘাটা চিংড়ি, ওটা দিয়ে বড়া করব। আর এই মাছগুলো বাজার থেকে কেটে দিয়েছে, আমার পছন্দ হয়নি। মানে এখানের কাজ এতটাই বাজে, আর বাইরে যখন থাকতাম তো ওখানের মাছ কাটা, যেখানেই থেকেছি, এত পরিষ্কার মাছ কাটা। তো এই কাঁটাগুলো তো না কেটে দিলে পুরো নয়, তরকারিতে ঘেঁটে গিয়ে গলায় ফুটে যায়। আমাদের সবার গলায় কাঁটা, আমার তো অনেকবার ফুটেছে, আমার ছেলেরও ফুটেছে, এখনও মেয়ের আর হাজব্যান্ডের এখনও ওই রোগটা হয়নি। তো যার কারণে বাদ দিয়ে একদম সুন্দর ক্লিন করে ধোয়া পাকালা করে রেখে দিলাম। আর মাছেদের আর কচ্ছপের জন্য মাছটা আলাদা করে রেখেছি, যা খাবে তারপর এঁচড় দিয়ে রান্না করব। এঁচড়ও নিয়ে এসছি। আর সকালে বাচ্চাদের আজকে ডালিয়া বানিয়ে দিয়েছিলাম, ওই যে লাউয়ের খোলাটা দেখালাম, ওই লাউ দিয়ে আর ডালিয়া বানিয়েছি মুগ ডাল দিয়ে। এটা আমার ছেলে মেয়ে প্রচুর পছন্দ করে, আমরা সবাই, আমরা বলি না, এর আগেও বলেছি, আমরা যা করি তো আমরা সবাই পছন্দ করে খাই। আমাদের কেউ বলবে না যে ও এটা খাবে না, ও ওটা খাবে না, এই ব্যাপার। তো মাছেদেরকে খাইয়ে দিচ্ছি। আর সমস্তটা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাড়াতাড়ি করছি, আরও কাজ আছে। প্রত্যেক দিন এবার গরম পড়ছে, প্রত্যেক দিনের ঝাড়ু পোছা করতেই হয়, সত্যি কথা বলতে না। আর আমি এখনো পর্যন্ত লোক রাখিনি, আমি নিজেই করি সমস্তটা কাজ, আমি টুকটুক করে নিজে করি, আমার ভালো লাগে। এখানের ওয়েস্ট বেঙ্গলের একটা নীতি আছে, কাজের লোক রাখতে হয়, নালে মানে কীরকম একটা ভাবে। হ্যাঁ, আমি ওইগুলো আমরা পরোয়া করি না, আমরা পুরো ইন্ডিয়ায় থেকে এসেছি, নিজের কাজ নিজে করতে হয়, যতই পয়সা থাক, যতই যাই হোক। তো এই অভ্যাসটা আমি এটা আমার ছোটোর থেকেই আছে, তো আমি আজ পর্যন্ত বজায় রেখেছি। মিথ্যা কথা বলবো না, হাজব্যান্ড বলে, তো আমার একদম ভালো লাগে না। শীতকালে হয়তো 2-1 দিন ছাড়া পোছা লাগাতাম, কিন্তু এখন গরম পড়েছে তো বাড়ির কাজও, বাচ্চাদেরকে খাইয়ে কচ্ছপকে খাওয়াবো, আর বাড়ির কাজ করে স্নান করে রান্না বসাবো। তো চলুন, আর এদেরকে দেওয়া হয়ে গেছে, আর কচ্ছপের কাছে যাই, ওর সাথে আমি একটু বেশি খেলা করি। কচ্ছপ ও আমার কথাই শোনে, আর আমার আওয়াজ পেলেও না দূর থেকেই ছটফট করতে থাকে যে আমার জন্য ঠিক খাবার নিয়ে এসেছে, এই ব্যাপার। তো চলুন, দেখতে থাকুন। কি রে, বুঝতে পেরে গেছিস মাছ খাবি? বুঝতে পেরে গেছিস? আমার গপু সোনা, গপু সোনা, গপু সোনা, বুঝতে পেরে গেছো? বুঝতে পেরে গেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরো 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 ধরো, হ্যাঁ করো, বড় 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 বড়, হ্যাঁ আরো বড়, হ্যাঁ আরো আরো বড়। এই হাতে কামড়াবি না, একবার কামড়ে দিয়েছিলিস, আর কামড়াবি না, আর কামড়াবি না। ফটাফট হ্যাঁ করো, ফটাফট ফটাফট, কাজ আছে, অনেক কাজ আছে, অনেক কাজ আছে, ফটাফট হ্যাঁ কর, ফটাফট ফটাফট ফটাফট। আচ্ছা, রেস্ট করো, রেস্ট করো, রেস্ট করো, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। হয়েছে হয়েছে হয়েছে, এনো এনো এনো, আস্তে আস্তে খাও, তুমি আস্তে আস্তে খাও। সমস্ত কাজ সেরে, স্নান সেরে, পুজো করে রান্না করতে এসেছি। কাটাকুটি করতেই অনেকটাই সময় চলে যায়, তাই এঁচড় বাজার থেকে কেটে দিয়েছে, মাছ কেটে দিয়েছিল, কিন্তু মাছ আমার পছন্দ হয়নি, বাড়িতে এসে পরিষ্কার করলাম, দেখলেন। আর এখানে বড়া বানাবো, তার মশলাও হয়ে গেছে, বড়ার আইটেমগুলো ছোট ছোট করে সমস্ত কাটা বাছা, মাছ ভাজতে দিয়েছি। এটা নয়, ফ্যাঁসা মাছ বলছে, ইলিশ মাছের মতো খেতে। এখানে নয়, কুমড়ো ফুল, আর ওটা সজনে ফুল, ধনিয়া পাতা,
সেই লাইয়ের খোলাগুলো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বেসন আর আমি ভাজা মশলা বানিয়েছি ওটা দিয়ে, আর মাছগুলো দিয়ে ভালো করে চটকে বড়া বানাবো। এখানে এটা ফ্যাঁসা মাছের ঝালটা হয়ে গেছে, সমস্ত রান্না দেখাতে পাচ্ছি না। ভাতও রেডি হয়ে গেছে আর মাছের ঝালটা আমার রেডি, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে ভাজা মশলাটা বানিয়েছি, গোটা জিরে, গোটা ধনিয়া আর শুকনো লঙ্কা আর মৌরি। তো এটা না সমস্ত জিনিসে দিলে এত সুন্দর টেস্ট হয়, এটা কি বলবো, মানে কাঁচাতেই এত সুন্দর স্মেল উঠেছে। তো সজনে ফুলের একটা বেশ স্মেল বের হয়। তারপরে কুমড়ো ফুল, একদম জমে যাবে আজকের দুপুরের খাওয়া দাওয়া। আজকে তো এরকম করে মাছ খাচ্ছি, যার কারণেই আবার ডাব নিয়ে এসেছি, নালে ছেলে মেয়ে ওদের পেটে ব্যথা করে আর সবাই আমাদের কষ্ট হয়। হাজব্যান্ডও মাছ পছন্দ করে না, যেহেতু আমরা এত খাই না, হ্যাঁ, বাইরে থেকে থেকে তো, আর না খাওয়াটাই বেটার। আমরা যেহেতু ইন্ডিয়া বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের এক্সপিরিয়েন্স লজিক খাবারই আমরা একটু বেশি পছন্দ করি, আর মুখের স্বাদের সমস্ত খেয়ে আর শরীরে কষ্ট না দেওয়াটাই বেটার। তবুও আজকে আমি বাজার যেহেতু করেছি আর মর্নিং ওয়াক করেছি, চোখের সামনে বেশ দেখছি, তো যেহেতু সাউথে এগুলো খাওয়া হতো, ওটাকে বাংরা মাছ বলে, ওটাকে কাট লাগিয়েছি, ওটা না ফিশ ফ্রাই বানাবো, ফিশ কাটলেট না ফিশ ফ্রাই। তো যাই হোক, বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে, খেতে বসেও গেছি, আর এঁচোড়টা দেখানো হয়নি, তো এখন নামিয়েছি আর সেটাই ভালো করে ঘেঁটে দিচ্ছি। সন্ধেবেলা ওই ফিশ ফ্রাইটা সন্ধেবেলার জন্য মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, এটাকে আবার সুজির কোট করে এটাকে ভাজা হচ্ছে, আর এটা একদম সন্ধেবেলা খেয়ে নেবো। আর দিয়ে আবার রাত্রিরে খেতে যাব সরস্বতী পুজোর মানে অন্নভোগ আর কি। তো কি খাওয়াবে জানি না, নিমন্ত্রণ আছে, আর যেখানে পুষ্পাঞ্জলি দিয়েছি ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আজকে অনেক ঠাকুর বিসর্জন যাবে বাজি বাজনা করে, কার্নিভালের মতো। তো সেটা একটু রাত্রির করেই যাওয়া হবে, ম্যাক্সিমাম 9টা, 9:30, 10টা। তো এটা সন্ধ্যেবেলা খেয়ে নেবো, মানে এখন সন্ধ্যেই, আর এই জন্য ভাজা হচ্ছে, বেশি হয়নি, 5:45 এরকম বাজে এখন। তো এই যে চলে এসেছি দেখুন, আর এটা কত বড় ঠাকুর কোথায় এখনো দেখা যায়নি, তার আগেই সব বাজি বাজনা, ডান্স, সিঁদুর খেলা। সরস্বতী পুজোতেও যে এরকম কার্নিভাল বের হয়, সিঁদুর খেলা হয়, এত ডান্স হয়, প্রথম দেখলাম, দেখিনি এর আগে। তো ভালোই লাগছে, খারাপ লাগেনি। আর এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এটা এখানের ঠাকুর না, ঠাকুর এখানের রাখা আছে, এটা অন্য জায়গা থেকে আসছে, এই ব্যাপার। তো আমরা খেতে বসে গেছি একসাথে, না হলেও 110-120 এরকম তো বসেইছে। আর ভাত আমি ভেবেছিলাম খিচুড়ি, আর যেহেতু সরস্বতী পুজোয় খিচুড়ি খাওয়াই হয়নি এবছর, গোটা সেদ্ধ করেছিলাম, তো ঠান্ডা খাওয়া হয়েছে আর খিচুড়ি করা হয়নি। তো ভেবেছিলাম খিচুড়ি হলে একটু ভালো হতো। আর এখানে এসে হাঁকছে যে অন্নকূট, মানে অন্নভোগ